আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালাটা বনি আদমের গলায় পরিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মালা গলায় পরিয়ে দে। আল্লাহ তাআলা যত এই পৃথিবীতে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছেন সকল সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্বর মালা কার গলায় পরিয়ে দিয়েছেন? মানুষের গলায় আল্লাহ পাক শ্রেষ্ঠত্বর মালা পরিয়ে দিয়েছেন। শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই জন্য গোটা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছু সেবায় নিয়োজিত মানুষের। কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, যদি সূর্যকে বলা হয় তোমাকে কার জন্য বানানো হয়েছে, সূর্য নির্দ্বিধায় বলবে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষের জন্যই তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। সূর্যকে কার জন্য বানানো হলো? মানুষের জন্য বানানো হলো। এই জন্য তো সূর্যের আলো কখনো মানুষ গ্রহণ করার জন্য যায় না। এই জন্য মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সূর্যের আলো যিনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বান্দা, পৃথিবীতে যত কিছু তাকায় দেখো, তোমার দৃষ্টির সীমার মধ্যে যা কিছু ধরে, সীমার বাহিরে যা কিছু রয়েছে, যা কিছু দেখো না রে বান্দা, যা কিছু বানাইছি কেবলমাত্র তোর জন্য আমি আল্লাহ তাআলা এত কিছু বানাইলাম। সুবহানাল্লাহ। সব কিছু বানালেন আল্লাহ তাআলা আমাদের জন্য। এই খেয়াল করেন, এই যে আকাশ বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, কার জন্য বানাইছে? আওয়াজ করে বলেন মর্দে মুমিনের মতো, কার জন্য বানাইছেন? এই মানুষের জন্য বানাইলেন। আর মানুষকে কার জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু বানাইলাম তোমার জন্য। আর তোমারে বানাইলাম কার জন্য? আমার জন্য। সুবহানাল্লাহ। এই লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। লাইট যদি আলো না দেয়, মাউথপিস কথাগুলোকে টানার জন্য, পাস করার জন্য তৈরি করা হয়েছে। বলেন দেখি, মাউথপিস যদি আওয়াজকে না টানতে পারে, আলো যদি না দিতে পারে, লাইট যদি আলো না দিতে পারে, তাহলে কি এটার উদ্দেশ্য সফল হবে? না, না, সফল হবে না। মানুষ তৈরির আমার ভাইরা প্রধান টার্গেট হলো মানুষ কি করবে? আল্লাহ তাআলার দাসত্ব করবে। গোলামিয়ত্বর মালা আল্লাহ তাআলা মানুষের গলায় পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি গোলাম আর আল্লাহ হচ্ছেন মালিক। খেয়াল করেন ভাই, তাহলে আল্লাহ তাআলা হচ্ছেন রব আর আমরা হচ্ছি তার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, কেমনে তোমরা আল্লাহ তাআলার সাথে কুফরি করো? কেমনে তোমরা নাফরমানি করো? আল্লাহ তাআলার সাথে কেমনে তোমরা কুফরি করো? কেমনে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা। এই মিয়া, বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? পাবনায় একবার প্রোগ্রাম করার জন্য গেলাম, কর্তৃপক্ষ বলে হুজুর বেশি বেশি জিকির করেন। বললাম কারণটা কি? ওয়াজ করা বাদ দিয়ে বেশি বেশি জিকির করবো কি?
কয় হুজুর ওয়াজ তো বেশি মানে না, জিকিরটা কমপক্ষে করলে উপস্থিত লাভ আছে না নাই? কয় এই জন্য বেশি বেশি জিকির করাবে যাতে উপস্থিত লাভ হয়। কি লাভ? সওয়াব হয়। আল্লাহু আকবার বললে এমনও সময় পার করেছি আল্লাহু আকবারের ধ্বনিটা ইচ্ছা মতো বলতে পারি না, এমন সময় কি যায় নাই বলেন দোস্ত? বলে সব কিছু বলবেন, নারা লাগায়েন না, তাকবীর লাগায়েন না, কারণ তাকবীর দিলে এই দেশের কিছু মুনাফিকের গোষ্ঠীর কলিজার মধ্যে আগুন ধরে যায়। বুঝতে হবে তাকবীর দিলে আল্লাহর ধ্বনি শুনলে, কারো গাত্রদাহ শুরু হয়ে গেলে, কলিজায় আঘাত করলে মুসলমানিয়ত তো বাকি নাই। লেভেলে মুসলমান যদি হয় কিন্তু মালটা মেড ইন মদিনার নয়, মেড ইন জাপানে পরিণত হয়ে গেছে, অথবা মেড ইন আমেরিকায় হয়ে গেছে। ওটা মেড ইন মদিনার নাই, ওটা মুসলমানিয়তের দপ্তরের নাম কেটে দিয়ে ওটা কি হয়ে গেছে, মুনাফিক অথবা কাফেরদের দপ্তরে তার নামটা চলে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর নাম যখন আসবে, আওয়াজ যখন দেওয়ার প্রয়োজন হবে, মুমিনরা আওয়াজ দিবে। আমার ভাইরা, এই দেশে যারা হিন্দু, যারা জালেম ছিল, জমিদার ছিল, এই দেশের গৌর গোবিন্দর আমার ভাইরা ভিতকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে তাকবীর আর আযান দে এই দেশের দাদা বাবুদের ভিতকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজও যদি ওই দাদা বাবু নাম আমার ভাইরা বাংলার দিকে বাঁকা নজরে তাকায়, মুসলমানরা কখনো দুর্বল না। বাংলার জমিন রাষ্ট্র ছোট হলেও আমরা ওই দাদা বাবুদের নেতৃত্ব আর কর্তৃত্ব আমরা মানতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? যতদিন ভোগ করেছো, ভোগ করার টাইম এখন শেষ। অঙ্ক আমার গন্ডায় গন্ডায় গুনে আমরা হিসাব নেব। তোমাদের সাথে এখন হিসাব চলবে। তোমাদের আমরা কখনো গোলামিয়তের জিনজির আমার বাইরা গ্রহণ করব না। প্রয়োজনে যদি আবার এই দেশে তোমরা বাঁকা নজর দিয়া এই দেশে অস্থিতিশীল করতে চাও, বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই দেশের মধ্যে যদি অশান্তি তৈরি করতে চাও, এই দেশের আপামর জনসাধারণ, তৌহিদি জনসাধারণ আবার বাংলার রাজপথে নামার জন্য তৈয়ার আছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, ৭১ সালে এই দেশকে স্বাধীন করার জন্য যেইভাবে জীবন দিয়েছে, প্রয়োজনে আবার এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবার ডাক এসে যায়, এই দেশের তাওহীদি আপামর জনসাধারণ দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে? হাত তুলে তাকবীর দাও। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম সূরা বাকারার ২৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই বান্দা, তোমরা কি একটু হিসাব করে দেখো নাই? তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে তোমরা সবাই মুর্দা ছিলা, তোমরা কেউ জীবিত ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবিত করলাম, জীবন দান করলাম। এই বান্দা, সূরা তাহারের মধ্যে লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের মধ্যে জানা দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দা, এমন সময় কি যায় না যেই সময়ে তোমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না, উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না। বলেন যারা এখানে আছেন, বলেন দেখি ১০০ বছর আগে আমাদের কেউ কি নাম জানতো? ১০০ বছর আগে আমাদের কেউ ডাকতো? কথা বলে না, একটু আওয়াজ দিয়ে বললেন। গাজীপুরের মানুষ তো মগা না, বোঝেননি কথা?
গাজীপুরের মানুষ হলো গাজীর দেশের মানুষ। আমার ভাইরা এই জায়গা থেকে সব সময় আওয়াজ আগে উঠেছে, এই জন্য চিল্লা বলেন আল্লাহ তাআলার নাম জোরে করে আওয়াজ দিয়ে নেওয়া যাবে কিনা? এই জন্য তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে সবাই দিবে লিল্লাহে তাকবীর। তারপরে দেখবেন শয়তানে অন্তরের মধ্যে এমন বসবে, বাসা বাসছে, কয় সবাই তো দিতেছে, আমি না দিলে টের পাইব, বয়ে রয়েছে চুপ করে। কার নাম বলা হইতেছে? লাভ আছে না নাই? এবার তাকবীর দিন সবাই সমস্বরে, লিল্লাহে তাকবীর। পরিবেশ একটু মোটামুটি গুছাই গেছে। হুজুর আসলে আমার বন্ধু মানুষ, ন মুসলিম মৌলানা সাদ আহমদ সাদি, ওনার সাথে 2টা প্রোগ্রাম করেছি পাকুল্লাতে গত বছর। উনি বয়ান করবেন, উনি অল্প টাইমের মধ্যে আসবেন। আমি পরিবেশ তৈরি করতেছি। আমার ওয়াজ তো এই গাজীপুরে, এই কাশেমপুরে কতবার যে শুনছেন, বহুত শুনেছেন। তাই বলে কি আজকে শুনবেন না? শুনবেন তো? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোদেরকে বানাইলাম আর তোদের জন্য সবকিছু তৈরি করলাম, সবকিছু দিলাম, সবকিছু রেডি করলাম, তোমরা কিন্তু কুফরি করো না। এই দেশের মধ্যে কুফরিকে বন্ধ করার জন্যই উলামায়ে কেরাম সব সময় চেষ্টা করছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? উলামায়ে কেরাম তো কারো সাথে জমি নিয়া কোনো কিছু নিয়া বাদানুবাদ নাই, কিন্তু যখন আলেমরা কুফরির বিরুদ্ধে যখন স্লোগান দেয়, যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তখন দেখবেন এক শ্রেণীর লোক আলেমদের বিরুদ্ধে তখন বাঁকা নজর দিয়ে তাকায়। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা সাবধান, আমি তোদের মালিক, আমি তোদের বানাইলাম, এত সুন্দর করে বনি স্ট্রাকচার বানাইলাম। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা একটু ড্রেসিং টেবিলের সামনে চেহারাটা একটু ভালো করে নজর করে তাকায় দেখো, পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর দিকে একটু নজর করে তাকায় দেখো, দেখবা তোমার মতো এত সুন্দর বডি আর কোনো প্রাণীর বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এত সুন্দর বডি বানালো, এত সুন্দর জ্ঞান দান করলো, এত সুন্দর ব্রেন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোরে বলার জন্য ভাষা দান করলাম আমি আল্লাহ তাআলা। আল্লামাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি বানাইলাম। এই একটা হাসির বাচ্চা দুনিয়ায় তৈরি হওয়ার পরে, একটা ডিম থেকে একটা বাচ্চা তৈরি হওয়ার পরে ওকে আমার ভাইরা সাঁতার প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। কেমনে খাবে, কেমনে গোসল করবে, কিছুই প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু একটা মানুষ তৈরি করার পরে কেমনে খাবে, কেমনে সাঁতার কাটবে, ওকে শিক্ষা না দিলে ও কিছুই করতে পারে না। মানুষ হচ্ছে সবচাইতে দুর্বল, মানুষ হচ্ছে সবচাইতে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসান, এই মানুষ বানানো হয়েছে দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে দুর্বল করে বানাইলাম খেয়াল করছো? ছাগলের বাচ্চা তৈরি হওয়ার পরে দেখবেন জন্মের পরে লাফালাফি আরম্ভ করে দেয়, ও নিজের খাবার নিজে খায়, টয়লেটটা নিজে করে। কিন্তু মানুষ তৈরির পরে বলেন দেখি, মানুষ দুনিয়া আসার পরে নিজের খাবার নিজে খাইতে পারে না, নিজের টয়লেটটা নিজে করতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? মানুষ জন্মগতভাবে সৃষ্টির দিক দিয়ে দুর্বল, কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
মানুষকে বানালেন শ্রেষ্ঠ, এই যে শ্রেষ্ঠ জাতি বানালেন আমার ভাইরা, মানুষকে এত বুদ্ধি দেওয়া হয়েছে, এমন বুদ্ধি কোনো প্রাণীর নাই। আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠর যত মালা পরাইছেন, এই জন্য এত সুন্দর প্রাণী বানাইছেন, মানুষকে এত সুন্দর করে বানাইছেন, এত বুদ্ধি দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে এত বুদ্ধিও দেন নাই, এত সুন্দর করে বানান নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই দিকে যাওয়ার টাইম নাই। এই জন্য আল্লাহ বলেন, এই আমি তোরে খাওয়াই, আমি তোদের লালন পালন করি, আমি হায়াত দাতা, আমি মৃত্যু দাতা। এই জন্য বান্দা তোর যা কিছু দরকার আমি সব সরবরাহ করি। এই জন্য বান্দা মানবি কারে? জোরে বলেন। আল্লাহকে মানতে হবে। আল্লাহ হচ্ছে আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন সমাজের পরিচালনাকারী। আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে, ব্যক্তি জীবন চলবে, রাষ্ট্র চলবে। কিন্তু আমরা আল্লাহর আইন কিন্তু সমাজ গড়তে চাই। জোরে বলেন, নিজে চলতে চাই না। যাও চলি, সমাজ চালাইতে চাই না। কারণ ওই সমাজের চোরেরা জানে, সমাজের মধ্যে আল্লাহর আইন যদি চলে আসে, সমাজের চোররা চুরি করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না, ধর্ষণকারীরা ধর্ষণ করতে পারবে না। আল্লাহর আইন এই জন্য ওরা সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। চিল্লাবার ঠিক না আমার ভাইরা? ও বন্ধু, আজকে যদি সমাজে রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো, তাহলে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হইয়া অন্য দেশে যেতে পারতো না। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোনো মানুষ বঞ্চিত হতো না, এই রাস্তাঘাটে চলতো, কেউ ধর্ষিতা হতো না। আমার ভাইরা, আজকে দুর্বলরা সবলের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আজকে দুর্বলরা দেখবেন থানায় গিয়া বিচার পায় না, আদালতে গিয়া বিচার পায় না, টাকা নাই, ক্ষমতা নাই। সমাজে আমার ভাইরা দুর্বলদের বিচার নাই, থানায় বিচার নাই। এই কারণটা কি? কারণ হলো একটা, জালেমরা জুলুম সব জায়গায় করছে। জুলুম বন্ধ করতে হলে পৃথিবীর কোনো ইজম দিয়ে মতবাদ দিয়ে এই দুনিয়ার বৈষম্য দূর করা সম্ভব হবে না। একমাত্র মেডিসিন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন কোরআন। সুন্দর আমার ভাইরা, সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য, মানুষ সুন্দর করার জন্য, তার নাম হলো কালামুল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য গাইড বুক দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কপালটা যেন পৃথিবীর কোনো মানুষের সামনে না নয়, মাথা নত না করে। আমার ভাইয়েরা, 1990 সালের আগের কথা বলি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যখন সিরাজগঞ্জে গিয়েছিলেন, আমরা তখন ছাত্র মানুষ, হুজুরের জবানে আমরা একটা বয়ান শুনেছিলাম, কথা শুনেছিলাম। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সংসদের মধ্যে যখন ঢুকতে হয়, মাথাটা নুয়াইয়া, মাথাটা নিচু কইরা সম্মান জানাইয়া ঢুকতে হতো। সাইদি রহমাতুল্লাহ বলেন, আমরা যখন শরিক দল হইয়া যখন ক্ষমতায় গেলাম, এই আইনটা সর্বপ্রথম বাতিল করলাম মানুষের সামনে। কারণ সংসদ তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কোনো সৃষ্টির জীবের সামনে কোনো মানুষ মাথা নিচু করতে পারে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? মানুষ কারো কাছে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যত গুনাহ করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল শাফাত করবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুশরিকুন, যারা মুশরিক করবে। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে শাফাত করবে না, এবং কি আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ওই আল্লাহর সাথে আবার তুমি শরীক করেছো। বলেন দেখি, আপনার বিবি
যদি আপনি টাকা এরকমভাবে লালন পালন করেন, তার চাহিদা পূরণ করেন, সব কিছু করেন, কিন্তু মাঝে মাঝে যদি অন্য পুরুষের কাছে টাইম দেয়, তাহলে কি বলেন সুস্থ জ্ঞানের অধিকারী কোনো পুরুষ এটা মানবে? এটা মানতে পারে না। মানুষের আত্মমর্যাদায় লাগে, এই জন্য মানবে না। তদ্রূপ ভাবে আল্লাহ বলেন, ওই বান্দা আমি খাওয়াই, আমি সব কিছু দেই, আমি হায়াত দাতা, আমি রিজিক দাতা, আমি পানি দেই, আমি গরু ছাগল যা কিছু তাদের দরকার খাবারের জন্য ব্যবস্থা করলাম। বান্দা এরপরে আবার তুই আমার সৃষ্টি জীবরে, তুই আমার সমকক্ষ যদি মানুষ, তাহলে আমি আল্লাহ তাআলা এত রাগ হয়ে যায়, এত গোস্বা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কশিনকালেও তোকে মাফ করব না। আমার ভাইয়েরা, হযরত লুকমান হাকিম তার সন্তানকে যখন বললেন, এই সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান ডেকে বলে, সন্তান রে, শিরকের মতো অন্ধকার বড় গুনার নাই, এই জন্য শিরক করবি না। আল্লাহ তাআলার কাছে লুকমান হাকিমের এই কথাটা এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোট করে কোরআন হিসাবে আল্লাহ তাআলা স্বয়ং নাযিল কইরাম উম্মতে মুহাম্মাদীকে জানা দিলেন, যিনি তিনি, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য শিরক করা যাবে না। এই ভাই, শিরক করা যাবে না, শিরকের সাথে নাই, আমরা শিরকের সাথে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ আছে শিরক করে। আমার ভাইয়েরা, অনেক মানুষ শিরক করে, আবার শিরককে প্রমোট করে। দেখবেন আমার ভাইয়েরা, অনেক মহিলারা দেখবেন মাজারে গিয়া দেখবেন বলে, ও বাবা, সন্তান তো 2টা হয়েছে, 3টা হয়েছে, সব মেয়ে হয়েছে, এইবার যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই, আমার ভাত খাওয়ার হইতো না। বাবা, একটু পেটেরটা একটু লক্ষ্য করবেন, যাতে করে সন্তানটা ছেলে হয়। বলেন, ছেলে দেওয়ার আর মেয়ে দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া অথবা সন্তান দেওয়ার পাওয়ারশালী মনে করা কাউকে যাবে না। একমাত্র যিনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো সাহিবুল বিদাত। যারা বেদাত করবে তাদেরকে রাসূল শাফাত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতের জন্য পাগল হয়ে যাবে, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, কখনো মাকামে মাহমুদে দৌড়াবেন, সিরাতে আমার ভাইরা সিরাতে দৌড়াবেন, কখনো হাউজে কাউসারে দৌড়াবেন। আমার ভাইরা, এমনই সময় কোটি কোটি উম্মতদেরকে দেখতে পাবেন। উম্মতদেরকে দেখি আল্লাহ তাআলার কাছে আমার ভাইরা সুপারিশ করার জন্য আগায়া যাবেন। আর এমনই সময় উম্মতের মাঝে আর নবী মুহাম্মাদের মাঝে পর্দা পড়ে যাবে, আর বলা হবে, হ্যাঁ নবী, আপনি জানেন না, দান মুবারক শহীদ করেছেন, আর আপনার মাথা মুবারকে 2টা কারা ঢুকেছিল। আর আপনার যে উম্মতরা, আমার ভাইরা, যে উম্মতরা আপনাকে তাইফের ময়দানে আর পাথর মেরে ঝাঁঝরার মতো দেহটাকে করে দিয়েছিল, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মতরা তারা মন গড়া ইসলাম মেনেছে। আমার ভাইরা, আজকেও আলেমরা এই মন গড়া পার্টিকে সঠিক পথে আনার জন্য, আলেমরা সঠিক দিন বোঝানোর জন্য চেষ্টা করে। এরপরেও আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে, আলেমদের কথা না মানে না, আলেমদের উপরে আক্রমণ করে। আছে না নাই? আই জোরে বলেন, আছে না নাই?
আমার ভাইরা যুগে যুগে আমরা পড়েছি, যুগে যুগে নবীদের উম্মতরাও নবীদের উপরে হামলা করেছে। আজকে তার পুনরাবৃত্তি দেখেছি ময়দানে, টঙ্গের ময়দানে কি দেখতে পেলাম, এই জাতি কি করলো, আরে এই জাতির রাহবার নায়েবে নবী আলেমদের উপরে আবার পুনরায় আক্রমণ করে বসলো। যারা বলেন ঠিক কি ঠিক না? যারা আলেমদের উপরে আক্রমণ করে আমার ভাইরা বুঝতে হবে ওরা ওই নবীর ওই উম্মতদের থেকে নিকৃষ্ট, যারা নবীদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? যারা নবীদের কথা আলেমদের কথা মাইনাস করে বাইপাস করে চলতে চায়, ইসলামকে ভিন্নভাবে মানতে চায়, ওরা ইসলামের কেউ না, ওরা শয়তানের দোসর। আমার ভাইরা এই জন্য আলেমদের পাকড়া আমার ভাইরা হামলা করতে চায়। যদি তোমরা সঠিক ইসলাম মানতে চাও, এই জামানায় নবী নাই, একমাত্র নায়েবে নবীদের কাছ থেকে দিন শিখে না। আমার ভাইরা কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে, অন্যদেরকেও বেদাত করার জন্য উদ্বুদ্ধ করে, আছে না নাই? আমার ভাইয়েরা বলেন দেখি, নবীজির রওজায় যারা গিয়েছেন দেখেছেন, নবীজির রওজায় একটা মোমবাতি দেখেছেন? কেউ বলতে পারবেন না নবীজির রওজায় মোমবাতি আছে? কথা কয় না। নবীজির রওজায় আগরবাতি আছে? নবীজির রওজায় তো বড় একটা বাক্স আছে টাকার জন্য, নাকি? না, নবীজির যে সম্মানিত মানুষ পৃথিবীর জগতে নাই, অথচ নবীর রওজায় টাকার বাক্স নাই, নবীজির রওজায় দান বাক্স নাই, নবীজির রওজায় মোমবাতি নাই, আগরবাতি নাই। আমার ভাইরা যারা মাজার দিয়া যারা আগরবাতির ব্যবসা করে, মোমবাতির ব্যবসা করে, দান বাক্স খাড়া করে, যারা দুনিয়ায় আমার ভাইরা টাকার ব্যবসা করে, এটা আল্লাহ রসুলের খাঁটি উম্মত হতে পারে না, পদ্ধতি হতে পারে না, পথ আর মতো হতে পারে না। এটা স্বয়ং শয়তানের রাস্তা। চিল্লা বলেন ঠিক কিনা? কত হিফসখানা আছে, কত এতিমরা আছে যারা টাকার অভাবে খেতে পাচ্ছে না, করার সুযোগ পাচ্ছে না। ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অমুক জায়গায় খেতা বাবা, ও ন্যাংটা বাবা, এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে আছে কিনা? যে লোক মরছে হে তো বইরেই গেছে, হে আর খাইব কোত্থেকে? কিছু সন্ত্রাস আছে, গডফাদার আছে, এগুলোকে কন্ট্রোল করে, তারা খাচ্ছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ানা, 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম। যারা স্বৈরা শাসক হবে, কিয়ামতের ময়দানে রাসূলের শাফাত পাবে না। মিশরের বাদশাহ হওয়ার আগে ফিরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী, আর একটা কবরস্থানের পাহারাদার ছিল। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। প্রেসিডেন্ট যখন হয়ে গেল, তখন দেখি আমার সেই বড় কেউ নাই, আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই, আমার মত আমার পথই সবার মানতে হয়। এই জন্য হামান রে ডেকে বলে, হামান রে, আমার সে বড় খোদার জমিনে নাই, তাড়াতাড়ি ঘোষণা করে দেন না রব্বুকুমুল আলা, ঘোষণা করে দে। হামান ঘোষণা করলো। আল্লাহ বলেন, এই ঢিলা দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড় দেব না, ছাড় দিয়েছি, ছেড়ে দেব না, এবার তরে ধরবো। আখাযনাহুম বাগতা, আল্লাহ তাআলা হঠাৎ করে ধরে ফেললেন। কিভাবে ধরে ফেললেন? আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দেন, মুসা রে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন, রাত্রিকালীন চলে আসেন। বাহিনী নিয়ে চলে আসলো, এই লোহিত সাগর পাড়ি দিল। এমনই সময় ওই ফিরআউন তার বাহিনী নিয়ে, সবাই জানেন শুধু ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য, বাহিনী নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার নিয়ে আমার ভাইয়ের লোহিত সাগরের মাঝপথে যখন এসে গেছে, এইবার আল্লাহ বলেন, ও পানি রে তাড়াতাড়ি দইরে ফালা। লক্ষ লক্ষ সোলজারকে মাছের খাবার বানায় দিচ্ছে। আর এই অবস্থা দেখা ফিরআউন কয় লা ইলাহা বলতে লইছে, আর
আর জিবরাইল আইসা কাদাটা নিয়ে মুখের মধ্যে দর্শে যাইতে হয় কি কস তুই জীবন ভরা জ্বালাইলি জীবন ভরা জ্বালাইছস আবার দাদার কাছে গিয়ে আবার জ্বালাবি এটা তো মানা যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা ও দোস্ত খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন আমার ভাইরা মিশরের লোকজন এসে বলে ফিরাউন আপনি না খোদা তাহলে খোদা যদি হন তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে আমাদের পানি নাই পানির অভাবে আমরা আবাদ করতে পারি না পানির ব্যবস্থা করেন এবার নীল নদ শুকিয়ে গেছে ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে আসলে তো আমি খোদা না আসল খোদা তো আমি না পানি কেমনে দেব রাত্রিতে উঠা নীল নদের পাশে পাহাড়ের পাদদেশে গিয়া আমার ভাইরা ওযু কইরা মালিকের দরবারে হাতটা উঠাইয়া বলে মালিক আপনি তো আসল খোদা আমি তো ধোঁকাবাজ আমি তো দুনিয়ার একটু মজা লইতে চাই আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দাও এই কথা বলে পাহাড়ের চূড়া থেকে যখন নামা আরম্ভ করেছে আমার ভাইরা পানি কি লোহিত সাগরে নীল নদে পানি কি প্রবাহিত হইতে আসে কিনা দেখার জন্য নামতেছে টেনশন মাথায় যদি পানি না আসে তাহলে খোদাই তো চইলে যাইবে আমার ভাইরা এমন সময় টেনশন কত রে এমন সময় জিবরাইল সিটি কি বলে মানুষের সুরাত দইরা কলম আর কাগজ লইয়া একটু বলে স্যার দাঁড়ান আসসালামু আলাইকুম স্যার একটু দাঁড়ান তুই করতে আলি রে এইখানে কথা বলার সময় নাই বলে স্যার একটু কথা কি কথা বলেন দেখি একটা বিচার করতে হবে কি বিচার বলে স্যার বলেন দেখি আমি একটা লোকরে গোলাম হিসেবে কিনে নিয়ে আসলাম বাড়িতে কাজ করতে দিলাম আমি গরু ছাগল বুঝা দিলাম ঘর বাড়ির কাজগুলো বুঝা দিলাম সব বুঝা দিলাম আর বললাম কাজগুলো করবা ঠিক মতো খাইবা রুটিন মাফিক কাজগুলো করবা কাজ করতে 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 একদিন দুই দিন কয়েক বছর যখন হয়ে গেল আমার বাড়ির গোলামটা স্বয়ং নিজেই বাড়ির মালিকানা দাবি করে বসলো বলেন দেখি এই গোলাম রে কি করার দরকার তখন ওই ফিরাউন ডেকে বলে এমন গোলামকে এই নীল নদে চুবে চুবে মারা দরকার জিবরাইল মানুষ রূপী সেটিকে বলে তাহলে স্যার একটু দরখাস্ত দস্তখত দেন যারা গোলাম হইয়া মালিকানা বাড়ির মালিকানা দাবি করে বসে তাদেরকে এই নীল নদে চুবা চুবা মারা দরকার এই যে কথাটা বললেন একটু দস্তখত দেন দস্তখত দিয়ে দিল সেখানে সার হয়ে গেল কাগজটা নিয়ে চলে গেলেন এইবার যখন আল্লাহ রব্বুল আলামিন ধরলেন আয়াত বলার টাইম নাই লম্বা লম্বা আয়াত আল্লাহ বলেন পানিরে মিক্সার হয়ে যা পূর্বের মতো হয়ে যা আহারে রাস্তা যে ছিল সব বন্ধ হয়ে যা এবার যখন দেখি পানিগুলো মিশে যাচ্ছে তখন তো ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে বলে এটা তো আমার রাস্তা না আল্লাহ তো মরণ ফাঁদ দিয়েছে এই জন্য রাজাকার শব্দটা বলছি তো বলছি এতদিন ঘৃণার চোখে বলছি এখন তো আল্লাহ রাব্বুল আলামিন একজন জগৎ বিখ্যাত কোরআনের পাখি একজন আলেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকেও সম্মানের কাতারে দাঁড় করে দিছে আমার ভাইরা এই ফিরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মুসা কালিমুল্লাহ বলবে এবার জিবরাইল এসে দস্তখতওয়ালা কাগজটা সামনে পেশ করে দেখো বলো দেখি দস্তখতটা কার দস্তখতটা তো আমারই মনে মনে হইতেছে আমার ভাই তুই জানোস না না ফারমান তুই তো ছিলি গোলাম কিন্তু কেমনে তুই বলি আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা তুই ছিলি গোলাম হইয়া কেমনে তুই খুদা দাবি করলি খুদাই তো দাবি করলি আজকে তোর উপায় নাই আল্লাহ তরে দইরে ফেলাইছে তরে শুটকি মাছ বানাইয়া মিশরের পিরামিড জাদুঘরে কিয়ামত পর্যন্ত রাইখে দিবে যারা সৈরা শাসক হবে যারা জুলুম করবে আলেমদের উপরে জুলুম করবে নেককার বান্দাদের উপরে জুলুম করবে বিভিন্ন সময় বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা শায়েস্তা করেন এক এক সময় আমার ভাইরা নৌকা ডুবাই
উড়াইয়া, এক এক সময় পানির মধ্যে চুবাইয়া, এক এক সময় হেলিকপ্টারের মাধ্যমে পালাইয়া পালাইয়া, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা বলতেছিলাম, ও দোস্ত, আল্লাহ তাআলা জালেমকে কি করবে না? ছাড়বে না। আল্লাহ রাসূল বলেন জালেমদেরকে শাফাত করবে না। 4 নাম্বার হলো কুল্লু গালিন, প্রত্যেক ওই অপরাধী যে অপরাধ করবে নিজে দোষ চাপা দিবে, অপরের উপরে হামলা করবে একজন, মামলা পড়বে আর একজন। আছে কি নাই? আমাদের সমাজে এই ধরনের লোক আছে না? অন্যায় করে একজন, তার সাজা ভোগ করে আর একজন। আহারে, আমরা এমন একটা নবী পাইলাম, এমন নবী পাইছি রে, আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে নাই, আমার নবীর জ্ঞানের মতো জ্ঞানী পৃথিবীতে নাই, আমার নবীর মতো ধনী মানুষ পৃথিবীতে নাই, আমার নবীর মতো শিক্ষিত মানুষ পৃথিবীর জগতে নাই, আমার নবী যেমন নেতা এমন নেতা পৃথিবীর জগতে আর নাই। চিল্লাবার ঠিক না? আমার নেতা তোমার নেতা, যারা বলেন বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফাকে বাইপাস করে মাইনাস করে যদি অন্য কোনো মত, অন্য কোনো নেতা গ্রহণ করো গো, তাহলে দেখবা ওই নেতার কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার রহমতের নজর পাইবা না গজব পাইবা, তুমি তখন বুঝতে পারবা। এই জন্য আমরা কার সৈনিক? কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। যারা বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। কে নেতা আমাদের? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির অমলান, ইতিহাসে বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। চিল্লাবার ঠিক কিনা? তাহলে আমরা কিসের সৈনিক? আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, রাসূলের সৈনিক। চিল্লা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে। রাসূলের মধ্যে 4টা গুণ আছে, যেই গুণ পৃথিবীর কারো মধ্যে নাই। আমার ভাইরার কোনো নেতার যদি চেহারা সুন্দর হয়, টল ফিগার, দেখতে উঁচা লম্বা মোটা তাজা আছে না, যদি থাকে লগে টাকা, তাহলে পড়বে না জীবনে ফাঁকা। আমার ভাইরা আছে টাকা, আবার টল ফিগার, অনেক উঁচা লম্বা মোটা তাজা সুন্দর, টাকা পয়সা আছে, লাঠিয়াল বাহিনী আছে, জ্ঞানও ভালো আছে, শিক্ষা দীক্ষা ভালো আছে, তাকে মানে কি মানে না, কথা কয় না। আমার নবীর মতো এত সুন্দর নবী, এত সুন্দর চেহারাদারি মানুষ পৃথিবীর জগতে আল্লাহ তাআলা আর বানাবে না। আয়েশা বলেন আমার নবী এত সুন্দর, পৃথিবীর কোনো মানুষ ঘরে থাকলে অন্ধকার দূর হয় না। দূর হবে? যদি বলেন দূর হবে। আপনার নবী ঘরের মধ্যে অন্ধকার, ঘরের মধ্যে থাকলে অন্ধকার ঘর আলোকিত বানায় দেন যিনি, তিনি কে? আয়েশা ডেকে বলে আমার হঠাৎ করে একটা সুই পড়ে গেল, ঘরের মধ্যে ল্যাম্প নাই, কপি নাই, বাতি নাই, আলো নাই, আমি অপেক্ষা করলাম রসুল যখন আসবে, রসুলের চেহারার আলো দেখে দেখে আমি সুই সুতার কাজ করব, সুইটা আমি বের করে ফেলব। আপনি কষ্ট হইতেছে নাকি? ওটা বসাতে করতেছেন? কিছু লোকের পেশাবের জগৎ আছে, কি বলেন?
আমার ভাইয়ারা, আয়েশা ডেকে বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসি সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা ডেকে বলে পৃথিবীর মানুষেরা শোনো, আসমানের একটা চাঁদ আছে, সূর্য আছে, আর আমার মালিক আমার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছেন। আসমানের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশারের পর। কেমন সুন্দর, কেমন সুন্দর গো! সুন্দরের ওয়াজ যখন চলে আসছে, একটা ছোট্ট একটা কথা বলেই সামনে আগাবো। হযরত আনাস রাসূলের পিছে পিছে বের হয়েছে, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টুকাইতেছে। হযরত আনাসের সন্দেহ হলো পাথর টুকায় কেন, পাথর খুঁজতেছে কারণ কি। হযরত আনাস ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল আহজার, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি পাথর টুকাইতেছেন? আল্লাহর নবী ডেকে বলে আনাস রে, তুমি জানো না পাথর কেন টুকায়? আমার ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না, ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, খাবার নাই, 3 দিন যাবত অনাহারে, প্রচন্ড খিদার কারণে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা জ্বালাফুরা করে। আনাস, ঠান্ডা পাথরগুলো যদি আমি শরীরের মধ্যে, পেটের মধ্যে চাপ দিয়ে দৌড়ি রে আনাস, পেটের মধ্যে একটু ভালো লাগে। আনাস সঙ্গে সঙ্গে রসুলের অনুসরণ আরম্ভ করছে। রসুল খানা বন্ধ করে দিয়েছে, পাথর টুকান আরম্ভ করছে, পাথরটা পেটে লাগায় দেয়। আয় আমি আর তুমি কেমন রসুলের সৈনিক হইলাম, 3 বেলা খেয়ে রসুলের আদর্শগুলো আমি গলায় দিতে পারি না, মানতে পারি না। বলো দেখি, রসুলের সৈনিকরা যখন যে আদর্শ সামনে আসছে, সঙ্গে সঙ্গে আমল শুরু করছে। এই তুমি মারা গেলে 3টা কাপড় দিবে রে মা, তুমি মারা গেলে 5টা কাপড় দিবে, মেড ইন মদিনার সিল সাপ্পর তোমার লেগে গেল। হায় রে, কোন মাল মেড ইন মদিনার, তোমার কি লেগে গেছে? কার্টুন লেগে গেছে, সিল সাপ্পর লেগে গেছে, মেড ইন মদিনার 3টা কাপড় তোমার লাগাই দিছে। দোয়া দরুদ পড়াইয়া ডান কাতে শুয়াইয়া বুঝা দিল, উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু। এবার ফেরেশতা যা আহু মালাকান ইদা বুদিয়াল মাইয়াত, তোর পা ধরে বলি রসুল আর কাদাস না, এই দাড়িতে আর খুর দিস না রে দোস্ত। দাড়ি কাটা যে কত গুনাহ জানো না তুমি? ঘুমায় থাকলে এও তারপরে গুনাহ হয়, এমন কোন গুনাহ নাই ঘুমায় থাকলে গুনাহ হয়। দাড়ি কাটলে, দাড়ি চাচলে 1 মুষ্টি হওয়ার আগে, এই ঘুমায় থাকলেও ফাঁসে, ঘুমায় থাকলেও তোর গুনাহ হয়। আজকের থেকে তওবা কর, মেড ইন মদিনার কাবার লাগাইলে চলবে না, বরং মেডিনার মদিনার তুই মালও হইতে হবে, প্রোডাকশন হতে হবে। এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে, যাদের হিদায়াত অন্তরের মধ্যে উকি মারে, তারাই হাত তুলে দেখাবে আজকে থেকে আর কোনোদিন দাড়িতে খুর দেব না, হাত ওইটা মালিকরে দেখায়। ও আল্লাহ, আমার কাজ উঠে দেওয়া, হিদায়াত দেওয়ার মালিক তুমি। তাকে দেখো জাবালে নূর আল ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে, কোনোদিন দাড়িতে আর খুর লাগাবে না, দাড়ি কাটবে না, ছাটবে না। আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। হাত নামাই আমার বেলা। আল্লাহ রসুল ডেকে বলে, ও দোস্ত, আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লিল্লাহি তাকবীর,
লিল্লাহে তাকবীর। মুসলিম হযরত মাওলানা সাদ সাদির আগমন, হযরত মাওলানা সাদ সাদির আগমন। উনি হিন্দু থেকে আল্লাহ পাক হিদায়াত দিয়ে মুসলমান বানাইছেন, ওনার ভাইগুলো মুসলমান হয়েছে ওনার হাতে। আল্লাহু আকবার বলবেন না? আরে মেয়ে, এই সমস্ত মানুষের চেহারা দেখলেও তো লাভ আছে। আমি বেশি বিরক্ত করব না, কথাটা বলতেছিলাম শেষ করে ভাইজান দিয়ে দিব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কেন গো লিমা তাখুযুল আহজার, কেন গো পাথরগুলো তুলতেছে? আল্লাহ রাসূল দেখে বলে, আনাস রে, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই জন্য পাথরগুলো পেটে ধারণ করলে ভালো লাগে না। আনাস সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, সুন্নতটা আদায় করতে হবে। পাথরগুলো উঠাইয়া আনাস পেটের মধ্যে বেঁধে বাড়িতে গেছে। বাড়িতে গেলে সন্তানরা তাকায় হাতের দিকে, বিবি তাকায় হাতের দিকে, শুধুমাত্র একজন মানুষ তাকায় চেহারার দিকে। তিনি কে? মা চেহারার দিকে তাকাইয়া বলে, আনাস তালহিনা, আয় কাছে আয়, তোর চেহারাটা বড় মলিন দেখা যায়, তুই কি খাবার খাস? আনাস ডেকে বলে, মা আমার রাসূল খাবার খাইলে খাই, না খাইলে না খাই। ঘরের মধ্যে ঢুকলেন আনাস, ঘরের মধ্যে ঢুকে এই কথা বল, দিলের কানটা লাগায় অল্প 5 মিনিট, এদিকে দিলের কানটা লাগায়। রাসূলের ব্যথায় ব্যথিত যদি হতে পারি, রাসূলের মহব্বত নিয়ে যদি যেতে পারি, আবেগ আর মহব্বত ভালোবাসা, এটা যদি আল্লাহর দরবারে একটা কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের সার্টিফিকেট দিবেন আল্লাহ রাসূল, তার লগে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। আনাস ঘরের মধ্যে ঢুকে গেছে, শুয়ে পড়ছে, পাঞ্জাবিতে উঠাইছে, দেখে আনাসের মা, দেখে পেটের মধ্যে পাথর। মা কি আর সহ্য হয়? কয়েকটা খাবার, কয়েকটা খেজুর নিয়ে দিছে। আনাস, তোমার এই অবস্থা কেন? খাবার খাও। আনাস চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলেন, বা আমি এমন নবীর কাছ থেকে আসলাম যে নবীর মা নাই রে বাবাটা। আমি দেখি নবীর কত মানুষ আঘাত করে, কত মানুষ কথা বলে, কত মানুষ কষ্ট দেয়, কত মানুষ গালি দেয়। আমার নবীর বাবা নাই, মা নাই, নবীর পেটে খাবার নাই, কেউ তো দেখে না। আরে আমি আনাস, আমার মা তুমি। ঘরে আসার পরে আমার চেহারাটা দেখে বুঝতে পারলাম, আমার সামনে খাবার নিয়ে আসলাম। মা বলো তো, মুহাম্মদের মা নাই, বাবা নাই, তারে খাবারটা কে দিবে? এবার আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আনাস তুমি গিয়ে মুহাম্মদ রে দাওয়াত দিয়ে আসো, তবে বলবা রাত্রে যেন আসে, কারণ শুনেছি মুহাম্মদের মতো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার জগতে বানায় নাই, আজকে তা বাস্তবে দেখবো রাত্রিতে। আনাস দর আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল আনাসের আনাস তার মায়ের কথা ব্যক্ত করার আগেই আনাসকে ডেকে বলে, আনাস রে, তোদের বাড়িতে যাব, দাওয়াত খাবো, তবে দিনে যাব না, রাত্রিতে যাব। কারণ হলো আনাস ঘর থেকে রাসূলের দরবারে পৌঁছার আগে মেসেজটা যিনি মুহূর্তের মধ্যে জানায় দিয়েছেন, তিনি কে? জোরে বলেন কে? এই সবাই বলেন কে? আল্লাহ পৌঁছা দিছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে
রাত্রিতে চলে আসলেন। রাত্রিতে আসার পরে আনাসের মা আনাসরে ডেকে বলে, আনাসরে এই জায়গায় দাঁড়া। আনাসের এইরকম এই যে কাদের উপরে থুতনিটা রাইখা আনাসের মা নাজরাত উম্মু আনাস ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান ওয়া নাজারাত ইলাল কামারি মাররাতান, একবার রাসূলের দিকে তাকায় আবার চাঁদের দিকে তাকায়। আনাস দিকে বলে, আমি যেন গরম পানি আমার কাদের মধ্যে পাই। আমি অনুভব করলাম, তাকে দেখি আমার মা আস্তে আস্তে কান্না করতেছে। আমি বললাম, ইয়া উম্মি লিমা তাবকি, ও মা তুমি কেন কাঁদো? আল্লাহর নবীরে দেখে তোমার কি ভালো লাগলো না? তুমি কাঁদো কেন? আনাসের মা ডেকে বলে, আনাস রে, মোহাম্মদের চেহারার দিকে একবার তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। আমি কনফিউশনে ছিলাম কোনটা সুন্দর, কিন্তু আমি পরবর্তী বুঝতে পারলাম নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর ছাপ নাই, কোনো দাগ নাই। চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে রে। আল্লাহ রাসূল ইশারা দিয়ে দুই খণ্ড করেছিলেন। আমার ভাইরা, কলঙ্কর দাগ আছে, মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, মুহাম্মাদের চরিত্রের মধ্যে দাগ নাই। আমি সিদ্ধান্ত উপনীত হলাম, মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ না। আমার ভাইয়ানা, সুন্দর আওয়াজ করলে শেষ হবে না। এই সুন্দর একটা হলো চেহারা সুন্দর, আর একটা মানুষ সুন্দর। মানুষ সুন্দর কারখানা এই মাদ্রাসাগুলো। এই মিয়া কত বড় শিক্ষিত, পিএইচডি করা, কিন্তু তারপরেও চোর আছে না নাই? যত বড় শিক্ষিত বাংলার জমিনের জনগণ দেখেছে তত বড় ডাকাত, যত বড় শিক্ষিত তত বড় চোর। কারণ হইল ওর মধ্যে ইসলাম নাই। ইসলাম যখন থাকবে, যত বড় শিক্ষিত হবে তত বড় সৌন্দর্য বাড়বে, তত বড় সম্মানিত হবে। এই জন্যই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? মোহতামিম সাহেব বললেন, টাকা কালেকশন তো করা যায় নাই। এই যে একটা মাহফিল, বলেন দেখি, উনি আমার ভাইজান, দুইটা মাহফিল একসাথে করেছি, অনেক মহব্বত তিনি রাখেন, আমি মহব্বত রাখি, অনেক সময় কথা হয়। নতুন মানুষ এই এলাকার জন্য, ন মুসলিম, ইতিহাস আপনাদেরকে বলবে। এই ভাইজান এত দূর থেকে আসছেন, তাকে হাদিয়া দেওয়ার দরকার আসেনি নাই? এত বড় মাহফিল, আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আমার ভাইরা এই মাহফিলের জন্য, আমার ভাইয়েরা আজকে সহজতা করতেন।